অবশ্যই। মনোবিজ্ঞান একটি অত্যন্ত বিস্তৃত বিষয়। এখানে মনোবিজ্ঞানের 5টি প্রধান শাখা বা বিষয় আলোচনা করা হলো। মনোবিজ্ঞানের 5টি প্রধান বিষয়। ক্লিনিক্যাল সাইকোলজি। ক্লিনিক্যাল সাইকোলজি এটি মনোবিজ্ঞানের সবচেয়ে পরিচিত শাখা। এটি মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ যেমন বিষণ্ণতা, উদ্বেগ, সিজোফ্রেনিয়া নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে কাজ করে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা প্রায় থেরাপির মাধ্যমে মানুষকে তাদের মানসিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করেন। 2. সামাজিক মনোবিজ্ঞান, সোশ্যাল সাইকোলজি এই শাখাটি অধ্যয়ন করে যে কিভাবে সামাজিক পরিবেশ এবং অন্যান্য মানুষের উপস্থিতি আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে। দলগত আচরণ, গ্রুপ বিহেভিয়ার, সামাজিক রীতিনীতি, কুসংস্কার এবং নেতৃত্ব, লিডারশিপ এই শাখার আলোচ্য বিষয়। 3. জ্ঞানীয় মনোবিজ্ঞান, কগনিটিভ সাইকোলজি এটি মানুষের মানসিক প্রক্রিয়াগুলি নিয়ে কাজ করে। আমরা কিভাবে চিন্তা করি, শিখি, মনে রাখি, কথা বলি, সমস্যার সমাধান করি এবং সিদ্ধান্ত নিই, এই বিষয়গুলো জ্ঞানীয় মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 4. বিকাশমূলক মনোবিজ্ঞান, ডেভেলপমেন্টাল সাইকোলজি এই শাখাটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনের মানসিক, শারীরিক এবং সামাজিক পরিবর্তনগুলো অধ্যয়ন করে। শৈশব, কৈশোর, প্রাপ্তবয়স্ক অবস্থা এবং বার্ধক্যের বিভিন্ন স্তরের বিকাশ এর প্রধান ফোকাস। 5. শিক্ষাগত মনোবিজ্ঞান, এডুকেশনাল সাইকোলজি এই শাখাটি মানুষ কিভাবে শেখে এবং শিক্ষাগত পরিবেশ কিভাবে শেখার প্রক্রিয়াকে আরও উন্নত করতে পারে তা নিয়ে গবেষণা করে। এটি পাঠ্যক্রম ডিজাইন, শিক্ষণ পদ্ধতি এবং শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, লার্নিং ডিসেবিলিটিস নিয়ে কাজ করে। আপনি কি এর মধ্যে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান?